পর্যন্ত বেড়েছে। এ নিয়ে আরও জানাতে নগরের খড়খড়ি বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল, জানাবেন যে সবজির সরবরাহ কমার কারণ কি, বাড়তি দামের বিষয়ে ক্রেতারা কি বলছেন? শাফিন, পুরো জুলাই জুড়ে কিন্তু প্রায় 600 মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে। আপনি জানেন যে আসলে কৃষি মৌসুমের 3টি পর্ব থাকে, খরিফ 1, 2 এবং রবি মৌসুম। এখন খরিফ 2 মৌসুম চলছে, অর্থাৎ গ্রীষ্মকালীন যে সবজি সেগুলো প্রায় শেষ হয়ে এসে এখন রবি মৌসুম অর্থাৎ শীতকালীন সবজির বীজতলা তৈরি করা, সেই আগাম যে শীতকালীন সবজি সেগুলো চাষ করার সময়। এই অবস্থাতে আসলে যেটি দেখা গেছে যে গ্রীষ্মকালীন সবজি যতটুকু আসলে মাঠে আছে সেগুলোর কিন্তু আসলে বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেগুলোর যে ফুল আসে সেই ফুলগুলো নষ্ট হয়েছে এবং যে কচি যে অঙ্কুরগুলো হয় সেগুলো আসলে নষ্ট হয়েছে। সুতরাং এই সময় আসলে যে পরিমাণ আসলে সবজির সরবরাহ হওয়ার কথা সেই তুলনায় আসলে সবজির সরবরাহ খানিকটা কমেছে। অন্যদিকে যেই পরিমাণ সরবরাহ আছে সেটি আসলে স্থানীয় বাজারের জন্য পর্যাপ্ত হলেও এর পাশাপাশি কিন্তু বাইরের যারা ব্যাপারীরা আছেন তারা এসেছেন এবং তারা বেচাকেনা করছেন এবং অতিরিক্ত সবজি কিন্তু রাজশাহী থেকে বিভিন্ন জেলায় বা দেশের বিভিন্ন প্রান্তে চলে যাচ্ছে, যার কারণে কিন্তু এই ঘাটতিটি এবং এই ঘাটতির ফলে এই দামটি বৃদ্ধি পেয়েছে। গেল এক সপ্তাহের যদি আমরা তুলনা করি খড়খড়ি বাজারে, তাহলে দেখব যে কচু যেটি আজকে 30 টাকা দরে বিক্রি হচ্ছে সেটি কিন্তু এক সপ্তাহ আগেও কিন্তু সেটি প্রায় 18 টাকা থেকে 20 টাকা পর্যন্ত বিক্রি হয়েছে কেজি দরে। পটলের দাম বেড়েছে, সেটি 15 থেকে 16 টাকা ছিল, যেটি এখন 27 থেকে মানভেদে 28 টাকা 30 টাকা দরে বিক্রি হচ্ছে। করলা এবং কাঁকরোল প্রায় কাছাকাছি দাম, সেটি যেখানে 50 টাকা ছিল আজকের বাজারে আমরা সেটি 60 টাকা কেজি দরে বিক্রি হতে দেখছি। ঝিঙ্গা 30 টাকা থেকে একেবারে এক লাফে ডবল হয়েছে, কেননা আসলে ঝিঙ্গা একটু বাজারে সরবরাহ কম, 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফুলকপি যেটি শীতকালীন সবজি সেটি একেবারেই নতুন দেখছি আমরা আজকের বাজারে এবং সেটি 80 থেকে 85 টাকা কেজি, যদিও আসলে সেটির মান খুব একটা বেশি ভালো নয়, কিন্তু যেহেতু আগাম এবং ক্রেতাদের একটা আগ্রহ থাকে যার কারণে দামগুলো বেশি। এবং প্রচুর লতি বিক্রি হচ্ছে 45 টাকা কেজি এবং বেগুন প্রায় আজকের বাজারে আমরা দেখলাম 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অর্থাৎ এই যে বাজারের যে এক সপ্তাহের ব্যবধানে প্রায় 10 থেকে 15 টাকা এবং কোনো কোনো ক্ষেত্রে একটু বেশি, সেইটির ক্ষেত্রে আসলে যারা ক্রেতা আছেন তারা বলছেন যে হুট করে আসলে এই বর্ষায় দাম বৃদ্ধিতে তারা খানিকটা সংকটে পড়েছেন, একটু কম করে কিনতে হচ্ছে। এবং একই সাথে শাফিন, আমরা আসলে যেটি লক্ষ্য করছি যে এই বাজারটি আসলে যে বৃষ্টির কারণে যে বৃদ্ধি পেয়েছে সেটি আসলে যত দ্রুত আসলে অন্যান্য সবজি না আসবে বা বৃষ্টি কমে না আসবে সেটি কিন্তু দিনে দিনে আসলে এটি বাড়তে পারে বলে এখানকার ব্যবসায়ী এবং পাইকাররা আমাদেরকে জানিয়েছেন। এবং একই সাথে আগাম যে শীতকালীন সবজি সেটি বাজারে আসলে দামটিও আসলে কমে আসবে। তো শাফিন, রাজশাহীর খড়খড়ি বাজার থেকে সবজির এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। সহকর্মী রাকিবুল হাসান যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন রাজশাহী থেকে ফলের বাজার নিয়ে।